জোট নির্ভর দল হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াত ইসলামী এবার নিজেরাই জোট করে শক্তির জানান দিল। সরকার গঠনের মতো আসন না পেলেও 11 দলীয় ঐক্যের 77 আসন প্রাপ্তিকে বড় উত্থান হিসেবে দেখছেন বিশ্লেষক। বলছেন এই নির্বাচনে দলটির প্রাপ্তির পাল্লা বেশি ভারী। দলটির নায়েবে আমির মুজিবুর রহমান বলছেন, সংসদের শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হবেন তারা। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন 17 বছর পর জামাত নিজ নেতৃত্বে জোট গড়ে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। এই নির্বাচনে সরকার গঠনের মতো আসন না পেলেও জোটগত 77 আসন প্রাপ্তিকে জামাতের বড় উত্থান হিসেবেই দেখা হচ্ছে। 1991 সালে 18টি, 2001 সালে 17টি ও 2008 সালে 2টি আসনে জয় পেয়েছিল জামাত। সেই তুলনায় এবারের ফল দলটির জন্য রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ আসন। এই নির্বাচনে জামাতে ইসলামীর জোটগত 77 আসনকে প্রাপ্তি আর অপ্রাপ্তির জায়গায় দলটির প্রাপ্তিটাই বেশি দেখছেন রাজনৈতিক এই বিশ্লেষক। দলটি নতুন প্রজন্মের ভাষা বুঝতে পারায় সফলতা পেয়েছে। অপ্রাপ্তির চেয়ে প্রাপ্তি বেশি আমি বলব, কারণ জামাতি এ পর্যন্ত যে 77টা আসন পেল তার জোট, ইতিহাসে এর আগে সে কখনো এটা পায়নি। এবং জামাতের একটা পজিটিভ দিক আমি বলতে পারি যে ইয়াং জেনারেশনের একটা পালস ধরতে পারা, যে ইয়াং জেনারেশন কি চাচ্ছে, এবং তারা ইশতেহার এবং বিভিন্ন বিষয়গুলোতে কিন্তু তাদের সাথে সংশ্লিষ্টতা এভাবে রেখেছে। পুরো ইয়াং জেনারেশন কিন্তু তার একটা ভালো সমর্থন সে পেয়েছে। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা নিয়েই নির্বাচনে অংশ নিয়েছিল জামাত। সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকতে চান তারা। প্রত্যাশাটা একটু বড় ছিল যে হয়তোবা জনগণ আমাদেরকে দায়িত্ব পালনের জন্য সামনে এগিয়ে দিবে এবং সেই পরিমাণই সংসদ সদস্য হয়তো আমরা নির্বাচিত হব। কিন্তু আলটিমেটলি যে রেজাল্ট হয়েছে, এই রেজাল্টটা ওই প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা হয় নাই। রাজনৈতিক বিশ্লেষক জহিরুল ইসলাম বলেন, নারী বিদ্বেষী ও স্বাধীনতা বিরোধী হিসেবে দলটিকে যে ট্যাগ দেওয়া হতো, সেখান থেকেও এই নির্বাচনের মধ্য দিয়ে কিছুটা বের হতে পেরেছে জামাত। গড় ভোটের হিসেবে জামাত জোটের 43% ভোট সেই ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করেন তিনি। নারীদেরকে যে আগে মনে করা হতো যে জামাতিরা হচ্ছে বা নারী বিদ্বেষী বা নারীদেরকে তারা ঘরে আটকে রাখতে চায়, এই জিনিসটা আমার মনে একটু চেঞ্জ হচ্ছে। এবং এটা আসলে এই বিষয়টা কিন্তু জামাত মনে করতেছে যে নারীদেরও সমান অংশগ্রহণ থাকা উচিত, এবং অনেক জায়গায় আমরা সেই অংশগ্রহণগুলি দেখেছি। সরকার গঠনের পূর্ব মুহূর্তে জামাত আমিরের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকে দেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষক আর দলের নীতি নির্ধারকরা। রাজনীতির এই ইতিবাচক ধারা দেশকে নতুন বাংলাদেশ উপহার দেবে বলে আশা তাদের। ঐক্যবদ্ধ থেকে দেশকে, জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের কামনা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।